আফটারনুন বন্ধুরা, সবাই কি করছেন? আবার একটা রান্নার ভিডিও শেয়ার করতে চলে এলাম। আজকে লাউ খোসা বাটা দিয়ে চিংড়ি মাছের একটা ভাজা তৈরি করব, ওই পেস্ট। তো এখানে লাউ খোসাগুলো সেদ্ধ করে নিয়েছি, একটুখানি লাউ খোসা, সেজন্য প্রেশারে দিলাম না, একটা ডেকচিতে সেদ্ধ করে নিলাম। আর চিংড়ি মাছ, ছোটো ছোটো চিংড়ি, একদম কুচো চিংড়ি না, একটু বড়, ওগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। একটু লাউ করেছিলাম, সেটার মধ্যে একটু মেশাবো, আর একটু কুচো চিংড়ি দিয়ে এই লাউ খোসা বাটাটাকে পেস্ট করবো মিক্সিতে। মিক্সির জার নিয়ে নিলাম, এর মধ্যে লাউ খোসাগুলো দিয়ে দেবো, ব্যাস। আর অল্প করে একটু চিংড়ি মাছ দেবো। এর মধ্যে দেবো একটু রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি, ব্যাস হয়ে গেল। এবার জার বন্ধ করে দিলাম। লাউ খোসা দিয়ে চিংড়ি, রসুন আর কাঁচা লঙ্কা বাটার পেস্ট একদম রেডি। এবার এটাকে কড়াই ফেলে শুদ্ধ রান্নাড়ি করতে হবে। এখানে গ্যাস জ্বেলে দিলাম, তারপর একটু সর্ষের তেল ঢেলে দিলাম, ব্যাস। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেলে এখানে আমি যে চিংড়ি মাছ আর ওই লাউয়ের খোসা পেস্ট করে রেখেছি ওটা ঢেলে দেবো। তেল গরম হয়ে গেছে, এর মধ্যে একটু কালো জিরে দিয়ে দিচ্ছি, আর একটু 5 ফোড়নও দেবো। পেস্টটা অ্যাড করে দিচ্ছি, একা ভিডিও করছি, এমনি বারবার করে হাতে করে দিচ্ছি হচ্ছে, ব্যাস। নাড়ানাড়ি চলছে। মিক্সি থেকে পুরোটা তো পেস্টটা ঠিক ওঠে না, ওই জন্যে একটু মিক্সি ধোয়া জলও দিয়ে দিচ্ছি, যেন একটু পাতলা পাতলা হয়ে গেছে। তো একদম শুকনো হয়ে আসবে, তখন কড়াই যখন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসবে তখন একদম রেডি হয়ে যাবে। এরপরে এর মধ্যে এখন কিছু শুকনো মশলা আমি অ্যাড করবো। আমি অ্যাড করছি মশলা চামচের একটুখানি হলুদ গুঁড়ো, আর মশলা চামচের ছোট্ট চামচের একটু জিরের গুঁড়ো, আর একটু ধনের গুঁড়ো দেবো, আর দেবো একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ব্যাস। এগুলো দিয়ে এবার নাড়ানাড়ি করতে থাকবো। এবার একটু নুন দিয়ে দেবো, তো নুনও দিয়ে দিলাম। পরে ব্যালেন্সটা নুনের টেস্টটা দেখে নেবো ব্যালেন্স হয়েছে কিনা ঠিক করে। এবার দেখুন, পুরো নাড়তে থাকতে হবে, এইভাবে শুকনো শুকনো হয়ে আরও শুকনো হয়ে আসবে, তখন রেডি হয়ে যাবে। একদম রেডি হয়ে গেছে আমার লাউ খোসা বাটা চিংড়ি মাছ দিয়ে। কড়াই নিচে লেগে লেগে আসছে, মানে একদম রেডি। এরপরে লাস্ট যেটা ম্যাজিক ইনগ্রিডিয়েন্ট দিতে হবে সেটা হচ্ছে, গ্যাস বন্ধ করে দিলাম। এরপরে দেবো আবার একটু কাঁচা সর্ষের তেল, ব্যাস। এখানে তেলের কার্পণ্য করলে চলবে না, তেল বেশি দিয়ে ফেললাম, তো ভাজতেও তেল লাগলো, আর ওপরেও এই তেলটা দিতে হবে, ব্যাস। তাহলে চলুন পরে আবার ফিরে আসবো অন্য কোনো রান্না নিয়ে, সুন্দর আপনাদের সঙ্গে গল্প করতে শেয়ার করে নেবো। খেতে বসে পড়ি। টাটা, সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন। থ্যাংক ইউ।